সুপ্রভাত সবাইকে। নতুন সকাল, নতুন আশার দিন। আপনার দিনের শুরুটা হোক সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে। এই লক্ষ্যে আমরা হাজির আজকের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। শুরু করছি হেডলাইন দিয়ে। এই মাসের শুরু থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত ২৬ দিনের মধ্যে চট্টগ্রামে মোট ১২টি হত্যার ঘটনার রেকর্ড করা হয়েছে। এই হত্যাকাণ্ডের মধ্যে রয়েছে প্রকাশ্যে মারধর, গুলি চালানো, এমনকি একটি মৃতদেহ ৬ টুকরো করার ঘটনাও। এই ঘটনাগুলি জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হত্যাকাণ্ডের ঘটনাগুলির মধ্যে সর্বাধিক আলোচিত ঘটনা হল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বা র্যাবের একজন কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা। মামলার প্রধান আসামি, যাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, মোহাম্মদ ইয়াসিন এখনও পলাতক। গ্রেফতারের পরিবর্তে ইয়াসিন কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করার চেষ্টা করলে ব্যাপক জনগণের বিক্ষোভ চালানোর হুমকি দিয়েছেন। ২২শে জানুয়ারি ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কেউ যদি আমাকে এই অপরাধে ফাঁসানোর চেষ্টা করে তাহলে তা ব্যাপক জনরোষের সৃষ্টি করবে। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে নিহত র্যাব অফিসারের স্ত্রী শামসুন নাহার মর্মাহত হয়ে বলেন, তার স্বামীর হত্যার প্রধান আসামি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে প্রকাশ্যে হুমকি দিতে পারে। কেউ যদি এত প্রকাশ্যে হুমকি দিতে পারে তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের? তিনি প্রথম আলোকে বলেন। এর আগে ১৯শে জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের বনাঞ্চলীয় সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করার সময় জঙ্গি হামলায় র্যাব 7-এর উপসহকারী পরিচালক বা নাইব সুবেদার মোতালেব হুসিন ভুইয়া নিহত হন। মামলার বিবরণ অনুসারে সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা করার সময় মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে র্যাব সদস্যদের ওপর চাপাতি, ছুরি এবং লাঠি দিয়ে আক্রমণ করা হয়। একজন আটক সন্দেহভাজনকে র্যাব হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং ৪ জন র্যাব সদস্যকে আক্রমণকারীরা অপহরণ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে। শুশ্রূষার জন্য নাগরিক বা সুজনের চট্টগ্রাম সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, একজন র্যাব অফিসারের পিটিএ মৃত্যুর মতো ভয়াবহ ঘটনা ঘটার পরও পুলিশ প্রধান অভিযুক্ত এবং জড়িত অন্যান্য সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ জনসাধারণের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং অপরাধীরা ক্রমশ